ভালো দিক আছে, কিন্তু এই যে বাজারে যে একটা সস্তার তরকারি ওঠে তার নাম হলো মূলা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আছি ঢাকা হাইকোর্টের সামনে। দর্শক, গত শুনানিতে কিন্তু দেখা গেছে ব্যারিস্টার শিমুল সময় ব্যবধানের জন্য গত শুনানিতে রায় দেওয়া হয়নি। তো চলুন এবার দেখা যাক। দর্শক, তো ইতিমধ্যে কিন্তু আমাদের মাঝে শীতকালের এবং গরমকালের দুই ইউনিয়ন প্রস্তুত হয়ে গেছে। আদালতের ব্যস্ততার কারণের জন্য আগামী শুনানিতে আদালতের কার্যক্রম বন্ধ ছিল। আজকে কার্যক্রম আবার শুরু হলো। জজ সাহেব আসার সময় হয়েছে, আপনারা সকলে প্রস্তুত হন। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন আমার হাতটা নিল ধরি, ভৈরা নিয়া ভৈরা দিল, ভৈরা নিয়া ভৈরা। জজ সাহেব হাজির। আদালতের কার্যক্রম শুরু করা হোক। আমি দুই পক্ষের উকিলকে অনুমতি দিচ্ছি। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা দেনে সটকা মারলে উইটা জায়গা দূরি। গরমকালের উকিলের শীতকালের কাছে কিছু প্রশ্ন ছিল, তাকে আমি প্রশ্ন করার অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনারকে আমাকে শীতকালকে প্রশ্ন করার জন্য আদেশ দিয়েছেন। তো আমি কিছু দেরি না করে শীতকালের কাছে চলে যাব। তো শীতকাল, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। এই হচ্ছে যে আগের যে ব্যস্ততার কারণে কোর্ট বন্ধ হয়ে গেছিল, আজকে তো আবার কোর্ট অনুষ্ঠিত হয়েছে। তে তুমি আমার মক্কেল গরমকালকে পেছনে ফেলে তুমি কেন খালি আসতে চাচ্ছ? তোমার বিষয়টা কি আমাকে খুলে বলো। এই যে মিস্টার কিকরামুল্লাহ, আপনি হয়তো বিষয়টা বুঝতেছেন না। সামনে পিঠাপুলির উৎসব আছে, আপনার বাসায় তো পিঠাপুলি হবে নাকি? তাহলে আমি যদি না আসি, আমি শীতকাল যদি না আসি, তাহলে পিঠাপুলির উৎসব কিভাবে হবে? আপনি একটু বলুন কিভাবে হবে? মানে বলে যাচ্ছ আমি একজন উকিল, তুমি বারবার আমার মক্কেলকে পেছনে ফেলে খালি আদালতের কাছে হ্যারাস করছো। এখানে কিন্তু মহোদয় জজ সাহেব আছে, সাংবাদিক সাহেব আছে এবং প্রসিকিউটর মহোদয় লার্নেড ফ্রেন্ড আছে। তুমি কিন্তু এটা আমাকে সাথে বেয়াদবি করলে। হচ্ছে আমি তোমাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। তা আমার হাতে কলমে নোট করা কিছু প্রশ্ন হচ্ছে, মানে তুমি যে হচ্ছে মানে নিজেকে মনে করো অনেক বড়, বুঝতে পারছো? তো হচ্ছে তুমি যে সবাইকে সর্দি কাশি ধরাও, তুমি কি ডাক্তারের বন্ধু? মিস্টার কাকরামুল্লাহ, না। না কেন? কেন না? এই যে দেখছেন একটা সমস্যা, আমি তো আরো সমস্যা দেখছি। আপনার এই যে শীতকাল গরমকালের যে কত মানে ভালো দিক আছে এটা তো আপনি দেখছেন না। যেরকম আপনার আরেকটা সমস্যা হচ্ছে, আপনি আসার পর সবাই গোসল কমিয়ে দেয়। এটা তো মানুষের জন্য মানে শরীরের পক্ষে ক্ষতিকর। মানুষের শরীরে চিপায় চাপায় জীবাণু, দুর্গন্ধ এগুলো জন্মাবে, মানুষ অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, এটা কি ঠিক কথা? তাহলে তুমি বুঝো তোমার কত সমস্যা। তুমি আমার ক্লায়েন্ট গরমকালকে তুমি পিছনে ফেলে তুমি সামনে আসতে চাচ্ছ। এই জন্য আমি বলছি কি, মানে আমার ইওর অনারের কাছে বিনীত অনুরোধ যে শীতকালের অনেক সমস্যা। শীতকাল আসলে বাজারে অনেক ধরনের তরকারি নামে, এটা ভালো কথা, আমি এটা মানলাম। শীতকালের কিছু ভালো দিক আছে, কিন্তু এই যে বাজারে যে একটা সস্তার তরকারি ওঠে তার নাম হলো মূলা। মূলাকে যে মানুষ যে দুর্গন্ধযুক্ত পাদ মারে, এটার জন্য কিন্তু মানুষ মানে অনেক সমস্যা ভক্তি করে। এই যে মানুষ যে রাতের বেলা যে মূলার তরকারি দিয়ে ভাত খায়, তারপরে যে তার পেটের মধ্যে যে একটা গ্যাস অনুভব করে, আমাদের বাঙালিরা কিন্তু সহজে হাঁক দিয়ে যেতে চায় না ইওর অনার। যে আমার যেহেতু খোলা কথা, শীতের মধ্যে তারা হাঁকতে যেতে পারে না ঠান্ডার কারণে, কারণ লেপের ভেতর থেকে বের হলে লেপ ঠান্ডা হয়ে যাবে। এই কারণে শীতকালের অনেক দোষ, কিন্তু আমার গরমকালকে তারা দোষ দিচ্ছে, বুঝলেন না? অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্টকে কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে। আমি মহোদয়ের কাছে অনুরোধ করছি অবজেকশন ওভাররুল করার জন্য। অবজেকশন ওভাররুল। শীতকালের উকিলকে বসার জন্য বলা হলো। গরমকালের উকিল, আপনি আপনার কথা চালিয়ে যান। এভাবে কতটা আপনি যান বসুন। হ্যাঁ, আমি যেখানে ছিলাম আমার কথা চাপুন খালি সামনে আসে। আপনাকে আমি সাইডে দাঁড়াতে বলছি। হ্যাঁ, আমি যেখানে ছিলাম মানে কথাটা হচ্ছে আমি এখন আমি সরি, আমি আমার নিজের থেকে সরি বলছি ইওর অনার। আমি আপনার দুই পাশের দুইজনকে যা ভাব দেখছি, আপনি মনে হয় গ্যাস ছাড়ছেন। এটা কোনো বিষয় না, কিন্তু আপনি তো নিজের মতামতে জানা উচিত, কারণ আপনি নিজেও পাচ্ছেন। এই জন্য আমি বলছি শীতকালের অনেক সমস্যা, এই জন্য আমি
কোর্টের কাছে বিনীত অনুরোধ শীতকালকে যেন না আসতে দেওয়া হয়, আমার গরমকালই যেন এখনো থাকে।